লন্ডনের খুব কাছে এই আপনি আমরা হিরু ভাইয়ে খুব সুন্দর সুন্দর গার্ডেনিং করা তাইছেন ছোট্ট একটা জায়গার মধ্যে তাই লাউ ফলাইছেন আপেল তার বাদে ডেঙ্গা লাল শাক আরও বহুত কিছু টমেটো উড়ি ওগুলা দেখার লাগে আজকে আইছি আপনি আজকে আপনারা সামনে তুলিয়া ধরমু আমরা হিরু ভাইয়ের গার্ডেন এই গার্ডেনও কিতা কিতা আজকে ফলে এটা সারাদিন আজকে আপনারা দেখবা আর হিরু ভাইয়ের পরিচয় হইল গিয়া তাই না আমরা সিলেটের খুব জনপ্রিয় একজন মানুষ এবং এই লন্ডনের কমিউনিটির মধ্যে খুব পরিচিত একজন মানুষ তাই না আসলে শখের বসে ইতা করেন কিন্তু সিলেটের বাসিন্দা হইলেও কোনোদিন ইতা করছেন না আজকে ও গল্পটাও তুলিয়া ধরমু এখানে মুভ হয়েছি 2010 বাদে থেকেও আমারও ছোটো একটা গার্ডেন ওখানে আমি প্রত্যেক বছরও সপ্তাহ করি কদু করি লাই করি ডেঙ্গা করি 12-15 বছর থেকেও আমি করলাম আমার একটা শখ আঁকি আমার ছোটো জায়গার মাঝে আমি সপ্তাহ করি প্রত্যেক বছরও আমি কদুর গাছ করি দিস টাইম আমি অবাধি করছি কদুর গাছ বিকজ বুড় দিলে জায়গা ছোটো হয়ে যায় আমার বাচ্চাইতে এখানে খেলাধুলা করে লাগে আমি এখানে খালি রাখি আমি এবার ওখানে তুলছি এখানে তুললে দেখা যায় আর কদু এখানে ইয়ে হয় আনিলে প্রত্যেক বছর আমি ও জায়গাত করি ও যেখানে উড়ি করছি ওখান থেকে উফরে যায় কি উফরে গেলে আমি কদু দেখতাম পারি না বাট কদু ধরে বাদে দেখা যায় বুড়ো হয়ে যায় তো এর লাগে আমি দিস টাইম ওখানেও করছি এর লাগে দেখা কত কদু ধরছে দেখা যায় ওখান থেকে কদু ছাড়া আমার এখানে আছে তারে কয় চেরি টমাটো এটা নর্মাল টমাটো নাই এটা আপনার খাঁচা খাইলেও মজা লাগে ভাজি করিয়া খাইলে একটা চেরি টমাটো আছে উড়ির গাছ আছে ও উড়ি ধরছে ও দোকা উড়ি ধরছে ও আরও উড়ি আর উড়িরে ওবাইদি দিছি ইবাইদি আমার আপেল গাছ আছে এই গাছটাও আমার নিজের হাতে লাগাইল আমি ছোটো থাকতে আনিয়ে লাগাইছিলাম এই গাছ এবার যত আপেল ধরছে এখন তো সময় শেষ হয়ে গেছে আমি লাস্ট টাইম ফাড়ি লিছি সব আপেল আছে এখানেও এটাত আমি 2-3 অলরেডি খাইয়া হারছি ও দোকা ধনিয়া পাতা এখন ফুল আসছে এর আগে আমি ও জায়গার ধনিয়া খাইছি লাই খাইছি ফটো আছে আমার কাছে এখন ডেঙ্গা খাইলাম ডেঙ্গা খাইয়ে এগুলো আমি বিচির লাগি রাখছি ডেঙ্গা যে বিষ হইতো আপেল গাছে তুলে এগুলো একটা গোলাপ ফুল ফুল এটা ধরতে ধরতে এগুলা মানে ফড়ে গেছে এবার দিয়ে আমার স্ট্রবেরির গাছ আছে ওখানেও স্ট্রবেরিও ধরছিল আমার ফুয়ায় ইয়ে করে দিছে এখানেও নাগামরিচ আছে হয় এই গাছ হইল ন্যাচারাল গাছ এইটা আমি 2 বছর আগে আনিয়া লাগাইছি লাগাইয়া এখন দেখরা গ্রিন আরও গ্রিন আছিল মানুষের গাছ এই টাইমে জ্বলে যায় যেটা আমি নিজে লাগাইছি আর পানি দেওয়া লাগে আমি 2বার সকালে একবার বিকালে একবার পানি দেই দিয়া এই গাছে করছি এই সাইডে আছে এগুলো আমি ন্যাচারাল রাখছি না এগুলো আমি আর্টিফিশিয়াল রাখছি গাছ আর এই সাইডে আমার ন্যাচারাল গাছ রাখছি পানি দেওয়া লাগে করা লাগে এবার ইনো আমার ডেঙ্গা আছে এটা ডেঙ্গা আমি অলরেডি খাইয়া হারছি ওখান লাস্ট টাইম রয়েছে এটা বিসি লাগি রাখছি আর কি ইনো আমি 2 ডেঙ্গা খাইয়া হারছি এর বাদেও আরও আছে ডেঙ্গা আর এখানে কদুর গাছ 2টা গাছ একটা লম্বা কদু দেখরা আর একটা গোল কদু ও দেখা কদুর গাছের ড্যাম আইয়া আরবার কদু ধরে ও ড্যামও এটা ড্যাম ও দোকান নিচে মাটির লাগে ও দোকান 2টা কদু আছে এই দিয়ে ওটাও হইব এটা ও দোকা কদু আর উপরে তো আছেও কদু আসলে আমি কদু খাই আমি শখ করি এটা করি তো ও যে কদু এগুলো আমি যে বলা ছোটো আছিল আমি প্রমিস করছি মসজিদও দিমু মসজিদও দেওয়া মানে মসজিদও দিলে তারা একটা লিলাম করিয়া যে পয়সা আইব এই পয়সাগুলো তারা মসজিদে কামও লাগায় তো একটা আমি আজকে কাটমু কাটিয়া মসজিদও দিমু আর এগুলো আমার শখ আমি খাই আমার বউয়ের বাচ্চাইতে খাই না আমরা খাইয়া আরও আত্মীয় স্বজন যারা আছে পরিচিত যারা আছে কুটুম্ব আছে তারারে দেই এর থেকে হইলো আমার শখ এগুলো হইতো আর ওলা থাকতো আমি চাই না খাটতাম না খাটলে বুড়ো হয়ে যাব বাট আমি চাই আমার ওলা থাকতো সুন্দর লাগে একটা আমার হবি একটা আমার শখ আমার সব যে কোনো গাছ ফল ধরতো ফল না ধরলেও ন্যাচারালি গাছ থাকতো আমার একটা শখ আমি দেশেও আমি ওলা শখ করিয়া করছি ইকানো আইয়াও আমার শখে এগুলো আমি করছি সবটা এটা আমার একটা শখ আমি তো কন্টিনিউ আমি ওখানে বয়াত থাকি আর ওটা দেখাত থাকি ওই যে এটা গাছ দেখরা এটা এলা থাকার কথা নয় এটা আমার মেশিন আছে গাছ কাটি পানি দেই বই গপসপ করি তো মোট কথা একটা আমার শখ এটা আমার কোনো বেচার লাগেও নাই বা ইয়েও করার লাগে না এগুলো আমার শখ আমি শখে এগুলো করি আর একটা জিনিস হইল শখ সবার আসলে শখ থাকে না আমারও ছোটো জায়গার মাঝে আমি কতটা করে নিছি যদি আস্থা করতাম তো আরও কতটা আমি করছি আগে আরও কতটা থাকলো না বাট মানুষে করে না মনে করে আলসি ওইব কি না আসলে যদি শখ থাকে ইচ্ছা থাকে তো ছোটো জায়গার মাঝে সবটা আপনি করতে পারবা তো এটাতে আমি 2-3 খাইছি এটাতে এর আগে আমি ধনিয়া পাতা খাইছি লাই পাতা খাইছি খাইয়া এখন টমাটো ধরছে
তো একটা জিনিস খাইয়া আনলে আরবার আমি বেশি ফেলাই, এটা তো 2-3 মাস সময়ও থাকে, এর বাদে উঠি আনলে আমি করি। তো মোট কথা এটা আমার শখ, একটা আমার হবি, একটা আমার শখ। আমি সব সময় আমার শখ থাকি যে ন্যাচারালি একটা জিনিস ওই তো আমার এখানে আর্টিফিশিয়ালি কিচ্ছু নাই, মানুষের ফটো লাগায় প্লাস্টিক, আমি এটা না, আমার হইলো ন্যাচারালি সকলটা থাকতো, ন্যাচারালি জিনিস আমি ভালো পাই, যে ন্যাচারাল একটা জিনিস হইলো এটা দেখতেও সুন্দর। ওই যে গাছগুলো আছে কত, সকালে উঠে যদি আমি তারপর চাই তা আমার চৌকর জুতিও ভালো থাকবো। তো আমার বাচ্চা কাচ্চা আছে, তারাও এখানে খেলাধুলা করে, এটা ন্যাচারালি যে কোনো জিনিসও আমার কাছে ভালো লাগে, একটা আমার শখ, একটা আমার হবি। পরিচর্যা বলতে গাছ লাগানি এটা আমার কাম। আর আমি যে বলা থাকি না, তারা ফানি আছে, ফানি দেন, তারা আমার ওয়াইফে দেন, আমার বাচ্চা কাচ্চা তারা ফানি দেয়, তারাও তো ওখানে আস্তা দিন বই থাকে, বইয়াও তারাও রোদের সময় ফানি দেয়। আর লাগানি খাটাখুটি এটা আমার কাম, এটা আমি করি। আর তারা খালি পানি দেয়, দেখাশোনা করে। ওদিকে ওখানে খাটা আছে ফাতা, আমি 1-2বার ও যে সিজনে 3বার খাইয়া আসছি আগা কাটিয়া, এটা ফুটকি দিয়ে খাইতে ভালো লাগে, বা ওই যে খসমা ফাতা এগুলা কাটিয়া হুটকি শিরা করলে খুব মজা লাগে। তো বেশিরভাগ আমি কদু থাকি, আমি আগা আর কদুর ফাতা খাই, আমার ওয়াইফেও খাই, আমরা সবেও খাই, মাছ দিয়েও রানলে মজা লাগে। আর এমনি আপনি আস্তা মার্কেটে যাও কোনোখানে এটা ফ্রেশ ফাইতা নাই, তো এটা নিজের আতর লাগাইল, ও যে জিনিসটা, ও যে কদু একটা ওখানেও কাটমু, কাটিয়া হুটকি দিয়া রান্ধা হইব, এটাও খুব মজা লাগে, আমি খাই, ফাতা লাতাও খাই। আমি যে 2টা কদু ওখানেও গত সপ্তাহ কাটছি, একটা ওখানে একটা 2টা কাটছি, কাটি একটা আমি খাইছি, একটা আমার হুর বাড়ি দিছি আধা খান, আর একজনটা দিছি আধা খান। আর কদুর ফাতাওয়ালা সেম, লাই ফাতাও আছিল, আমি আমার আত্মীয় স্বজন যারা আছে এরা দেই সব সময়। আর মানুষে তো এর দেখতে পারে না, এখানে দেখা যায় না ফিসে, এলাই খুঁজে না, মনে হয় দেখলে হইল না। তার বাদে কত জানে আমার ফেসবুকও দেখি এখন আমরা কদু খাবাইও, ওটা খাবাইও। আমরা আবু তায়ের বাইরে দিস সিজনের লাই ফাতা খাবাইছি, কদুও খাবাইমু ইনশাল্লাহ যদি আরও বেশি ধরে। আর প্রায় বন্ধু বান্ধবরও আমি দেই, খালি আমি খাবার লাগি নাই, আমি বন্ধু বান্ধব তারাও আমার খোয়াই দিও বা খিতা লাগাইছে এই না সেই না, আমি খেলাম মনে অসুবিধা নাই। এই দেশে তো বেসিক্যালি এই দেশে আপনার আমরা দেশে যারা গরুর গোবর আছে, সার, এটা নাই কিচ্ছু। তো আমি যে বেলা লাগাই প্রত্যেক বছর আমি ওটা সোয়েল, ওই যে মাটি আছে ওটা মাটি লইয়া আনি, প্রত্যেক বছর আনিয়া আরও খারা দেই এটার মাঝে, এটা মাটির মাঝেও সার। আচ্ছা, লাগানির বাদে যে বলে থুরা বড় হয়ে যায়, এর বাদে সার তো নাই, আমরা এখানে লিকুইড জাতীয় সার আছে, মেডিকল আছে, বা টমাটোর যে ফটোওয়ালা সার আছে, পানি লিকুইড সার, এটা সার দেওয়া লাগে, সার না দিলে কিচ্ছু হয় না। তো আমি এই গাছও 4টা মেডিকেল আনিয়ে দিছি, দিয়া এই গাছটা ঠিক করছি, এর লাগে সদু মোটাও ওর বড় ওর, সার না দিলে সদু হইতো না। যদিও আমরা ন্যাচারালি সার নাই এই দেশে, তারা যে সার আছে ওটা পানির লগে মিক্স করে দেওয়া লাগে, দিলে তোকে জিনিস বড় হয় আর মোটা, নাইলে সদু ধরবো ছোটো ধরিয়া মরে যাব। সার দেওয়া লাগে সপ্তাহে, সার বলতে বোতলের মাঝে পানি আছে, পানিত মিক্স করিয়া দেওয়া লাগে। যে লাগানির বাদে অনেকে করে, শখ থাকে সবরও গার্ডেন করার, মানুষে আনিয়া গাছ রুইয়া লাগাইয়াও শেষ করিলায়, পানি দেয় না, দেখে না, এটাত কন্টিনিউ খাটনি করা লাগে। ও যে গাছ আছে আমি সকালে একবার পানি দিছি, এখনও বিজা, এখন যে দিন 2বার পানি দেওয়া লাগে, সকালে একবার দিছি, আমি রাতকে আর একবার পানি দিব। আর পানি এটা থুরা পানি নাই, বেশি করে পানি দেওয়া লাগে, দিয়া হলে এর বাদে ইটার মাঝেও পানি দেওয়া লাগে, এটা যদি পানি দিতাম না তো ওইল না। তো কন্টিনিউ পানি দেওয়া লাগে। আর মাঝে মাঝে গুড়িত ওদকা গুড়ির মাঝে আমি ঘাস দিছি, আগে যদি আমি ইটা না দিই তাইলে এই মাটির মাঝে পানি দিলে হরে যায়, হরি গেলে এখানেও বল থাকে না, এর লাগে আমি ওখানের গাছ কাটিয়ে নিয়ে ওটা গাছ উফরে দিছি। আর ন্যাচারালি কিছু সালি আছে, আমি ওটা সালিও দেই, আমার টেকনিকে যেটা আর কি, আমি মনে করি ওটাও কাম করছে। এটা না হইলে ইলা মুঠো হইল না অনেক গাছ, মানুষের গাছ দেখবা ওলা ছোটো ছোটো গাছ, ও ছোটো ছোটো ইয়া উঠছে, এটার ইগু মুঠো হয়েছে একমাত্র আমার এক্সট্রা খাটনি করায় আর সার দেওয়ায়, পানি দেওয়ায়, কন্টিনিউ পানি দেওয়া লাগে। এখানে তো আমরা যারা আরও ছোটো গার্ডেন, আমার একটা অত বড়ো গার্ডেন নাই, সবরও শখ আছে, কিন্তু মানুষে মনে করে এটা কষ্ট। আমি কয়জনে আমার ফোন করছে, না না এটা কষ্ট, এটা পারি না, তো আমি লাগাইছি ধরে না। তো এর লাগে আমি সবরে উপদেশ দেই, ওদেরকে ছোটো জায়গার মাঝে আপনার গার্ডেন আস্থা করা লাগতো না, এক সাইডে দিয়ে যদি আপনি তোরা গার্ডেন করেন, ওখানেও এনাফ আপনার লাগি। যদি আপনার শখ থাকে আর আনিয়া লাগাইয়াও ফালাই দিলে এরা নাই, খাটনি করা লাগবো। যে কোনো জায়গাত এই দেশের মাটি, আল্লাহর মাটি সব জায়গাত সমান, আপনার যে কোনো লাগাইবা ওইব, খাটনি করা লাগবো।
আর কষ্ট করা লাগবো আর তার যে সার আছে যেটা বা যেটা দেওয়া লাগে এটা দেওয়া লাগবো, এটা না দিলে আপনার একটা হইতো না। আমি সবরে উপদেশ করমু যদি শখ থাকে তাইলেও আমার ওখান দেখরা অত ছোটো জায়গার মাঝে আমি কতটা করছি, এর আগেও আমি কতটা খাইলাইছি, লাইতে আমি 2বার খাইয়া হারছি, ডেঙ্গাও খাইয়া হারছি, ওখানে ওটা করছি, ওখানেও দেখো আবার ইয়ের গাছও আছে, এটারে হয় রসুনও লাগাইছিলাম আমি, রসুনের গাছ ওদেরকে এবার রয়েছে, আমি এটা খাইয়া হারছি 2-3 তো এর লাগে আমি উপদেশ করি সবরে যদি শখ থাকে এর আগে এটা জানুয়ারি ডিসেম্বরও স্টার্ট করা লাগে গার্ডেনিং, জানুয়ারি ফেব্রুয়ারিতে আপনার গাছ বড় হয়ে যেত, ওই আলে কন্টিনিউ করতা, পানি দিতা, খাটনি করতা, আর থাকা লাগে এটা দেখা লাগে, ওইলে সব জায়গাতে হইব। সবরেও আমি উপদেশ করি যদি শখ থাকে আমার লাগানোলা করতে পারবো। আরও মানুষের আছে আমার থেকে আরও সুন্দর সুন্দর গার্ডেন আছে, তারা ওলা করে, কষ্ট করে, খাটনি করে।